গুণের ম্যাজিক। বন্ধু এখন আমরা শিখবো 97 95 গুণ, ঠিক আছে? তো এখানে 100 এর কাছাকাছি সংখ্যা, এই জন্য আমাদের কি করতে হবে? এখানে যদি 100 থেকে কম, 100 থেকে কত কম আছে? এখানে আছে -3 কম আছে, তাহলে আমরা 3 দেবো। 100 থেকে 97, তাহলে 3 কম। এখানে আছে 95, অর্থাৎ 100 থেকে কত কম আছে? এই 5 কম আছে। এখন যা করব, এই 97 থেকে 5 বিয়োগ করলে হবে, অথবা এই 95 থেকে 3 বিয়োগ করলে হবে। একই ফলবে আমরা এখানে লিখব। তো 97 থেকে যদি 5 বিয়োগ করি হয় কত? এখানে 92 হয়। এখানে হয় কত? 92। এখন আমাদের যেটা করতে হবে, এই 5-এর সাথে 3 গুণ করবো, তো মাইনাস আছে প্লাস, প্লাস দেওয়া লাগে না, 3 5 15। কি অত্যন্ত সহজ ম্যাজিক অঙ্ক, তাই না? এটা যদি আমি স্বাভাবিক করতে দিই তো আমার অনেক সময় লাগবে। পরীক্ষার সময় যদি আমাদের বিশেষ করে নিয়োগ পরীক্ষায় অনেক সময় প্রয়োজন হয়, সেখানে আমরা যাতে 1 ঘন্টার ভিতরে 100টি অবজেক্টিভ আমাদের দিতে হয়। সেক্ষেত্রে যদি আমরা সহজভাবে করতে পারি তাহলে কোনটি, তাহলে আমাদের অ্যান্সার করতে সহজ হবে। যেহেতু পরীক্ষার হলে কোনো ধরনের ক্যালকুলেটর গ্রহণীয় নয়, এবং ক্যালকুলেটর বর্জনীয়, ওখানে ক্যালকুলেটর নিয়ে ঢোকা সম্পূর্ণ নিষেধ। এজন্য আমাদের এভাবে কি করতে হবে। বন্ধু, অঙ্কটি কেমন হলে তোমরা কমেন্ট করে জানাবে, বন্ধুর মধ্যে অবশ্যই শেয়ার করবে। অ্যান্ড তুমি আমার চ্যানেল যদি প্রথম হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পেজটি তোমরা ফলো করে রাখবে। বন্ধুরা, এখন আমরা 2 নম্বর অঙ্কটি করব। এখানে যে 95 গুণন 91, অর্থাৎ 100 এর কাছাকাছি সংখ্যা। তো 100 থেকে কত কম আছে? -5 কম আছে এখানে। এখানে আছে 91, অর্থাৎ 100 থেকে কত কম আছে? -9। এখন আমরা যেটাই করি না কেন, অর্থাৎ 95 থেকে 9 বিয়োগ করতে পারি, অথবা 91 থেকে 5 বিয়োগ করতে পারি। আমরা যেটাই করি এটি হবে। তো আমরা আজকে এখান দিয়ে দেখে দিই। এখানে আছে 5, এখানে আছে 11, তাহলে 5 আছে 11 6 হইলে, হাতে আমার 1 আছে 9 8 হলে, তো এখানে হচ্ছে 86। এখন আমরা কি করব? মাইনাস আছে প্লাস, 5 9 45, এখানে 45 হবে। কি অত্যন্ত সহজ অঙ্ক, তাই না? এভাবে করলে আমরা সহজ অঙ্ক করতে পারবো। সালাম আলাইকুম।